الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين وجاء في الحديث النبوي الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضح فلا يقربن مصلانا رواه أحمد وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া মস্তক অবনত করছি যে আল্লাহ এই বৃষ্টি বাদলের মধ্যে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা জিলহজ মাসের মধ্যে অবস্থান করছি। আজকে জিলহজ মাসের 2 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক কোরবানির স্মৃতি বিজড়িত এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার নিকটবর্তী করার জন্য যেই সকল পর্বগুলো আমাদের জন্য রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে হজ, অন্যতম হচ্ছে কোরবানি। কোরবানি শব্দের মানেই হলো নিকটবর্তী হওয়া। কোরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী। মানুষ যার মাধ্যমে সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে সেটা হলো কোরবানি। এটি আল্লাহর একটি বিধান। আমাদের প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এই বিধান চালু রয়েছে। এবং এই কোরবানির যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ইতিহাস সর্বপ্রথম সেটি আপনারা জানেন
যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের দুজনার মধ্যের একটি দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির বিধান তাদেরকে দান করেছিলেন। সেখান থেকে কোরবানির প্রচলন এই মানব ইতিহাসে শুরু হয়। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করার যে ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, সেটাকে মুসলিম উম্মার জন্য নজির হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। তো সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাবিল এবং কাবিলের ঘটনাটি চমৎকার করে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলছেন যে তুমি আদমের দুই পুত্রের ঘটনাটা সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে, সঠিকভাবে বর্ণনা করে দাও মানুষের মাঝে। রাসূলকে আল্লাহ এই নির্দেশ দান করেছিলেন যে ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে ইয কাররাবা কুরবানান, দুজনেই কোরবানি করেছিল, দুজনেই কি করেছে? কোরবানি করেছে, কিন্তু ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনার কোরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। ক্বালা লাআকতুলান্নাক, যার কোরবানি কবুল হলো না তিনি অপরজনকে উদ্দেশ্য করে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে দেখে নেব। কিন্তু সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে ভাই আমার সাথে রাগারাগি করে লাভ কি? আল্লাহ তো মুত্তাকির তাওবাই কবুল করেন, মুত্তাকির কোরবানি কবুল করেন। তুমি যদি তাকওয়ার সাথে, আল্লাহ ভীতির সাথে, আল্লাহকে ভালোবেসে কোরবানি করতে চাইলে তোমারটাও তো কবুল হতো। মসজিদে আসার তৌফিক, আমার সাথে তোমার শত্রুতা করে তো কোনো লাভ নেই। সেজন্য কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। এই হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা জানেন, এখানে কাবিল হচ্ছে বড়, হাবিল ছোট, মুসল্লিম ভাই। এবং তখনকার আমরা সেই ইতিহাস আপনারা জানেন যে তখন আমাদের মাসের মধ্যে সন্তান হয়, কখনো কখনো অবস্থান করছি আমাদের জিলহজ মাসের যমজ সন্তান হয়, কিন্তু সাধারণত সিঙ্গেলই বেশি হয় আমাদের, তাই না? সমাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের যে সন্তান হতো, সেখানে এই সিস্টেমটাই চালু ছিল যে তখন কি যমজ সন্তান, একজন ছেলে একজন বান্দাকে তার নিকটবর্তী করার জন্য জন্মগ্রহণ করত। যে কাবিল প্রথম তার সাথে পর্বগুলো যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা, তার মধ্যে অন্যতম অত্যন্ত সুন্দরী ছিল হাজ। কিন্তু পরবর্তীতে যখন হাবিলের জন্ম হলো, হাবিলের সাথে যে মেয়েটি হলো, সেই মেয়েটি তুলনামূলকভাবে একটু কম সুন্দরী, যার মাধ্যমে সবচেয়ে বেশি, কিন্তু তখনকার বিধান ছিল সেটা হলো যে ব্যক্তি, অর্থাৎ যে দুইজন একসাথে জন্মগ্রহণ, তারা দুইজন সহজ বিধান, অর্থাৎ তাদের একজনের মধ্যে আরেকজনের সাথে বিবাহ বন্ধন মানুষ কি আমাদের নিষিদ্ধ হবে না। কিন্তু এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ বন্ধন চালু রয়েছে, তখন বৈধ ছিল। যেহেতু তখন আর মানব গোষ্ঠী ছিল না, একই বাবা মার হলেও তখন এই হুকুমটা সেখানে বিদ্যমান ছিল, সেটি আপনারা জানেন। কিন্তু যেহেতু কাবিলের সাথে যে মেয়েটা, সেই মেয়েটা ছিল অনেক বেশি সুন্দরী, সুতরাং সে কিছুতেই এটা রাজি হলো না যে সে হাবিলের সাথে মেয়েটাকে বিয়ে করে, বরং সে আল্লাহ তার নিজের সাথে যে মেয়েটা, সেই মেয়েটাকে বিয়ে করার জন্য সে গোল ধরল। এবং কিছুতেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বোঝাতে পারলেন না। বোঝাতে না পারার পরে আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাম তাদের জন্য বিধান দিল, ঠিক আছে, তাহলে তোমরা দুজনেই আল্লাহর রাস্তায় কোরবানি করো, দুজনেই কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সিদ্ধান্তই মেনে নেওয়া হবে। তো তখন হাবিল সে দুম্বা, বকরি, অর্থাৎ এই পশুচারণের কাজ করত, আর কাবিল যে সে মূলত ক্ষেত খামারের কাজ করত, শস্য ফলাত। দুজনে কি কোরবানি করার জন্য যখন বলা হলো, তখন হাবিল সে তার সুন্দর একটা বকরি দেখে বা দুম্বা দেখে বাছাই করে, খুব সুন্দর একটা বকরি দেখে আল্লাহর জন্য সে কোরবানি করার জন্য কোথায়, সেই পাহাড়ের পাদদেশে রেখে দিল। আর তখন কোরবানির সিস্টেমটা ছিল এই যে যখন কোরবানি করা হতো তখন আসমান থেকে কোনো আগুন এসে সেটাকে ভস্ম করে দিলেই মনে করা হতো যে কোরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। আর কাবিল সে তার কিছু শস্য শ্যামল, সেখানেও বলা হচ্ছে যে খুব সরস ধরনের না,
আগাছা বা এই ধরনের কিছু শস্য সে কোরবানির জন্য কি করলো, রেখে দিল। শেষ পর্যন্ত কাবিলের কোরবানি কি হলো, কবুল হলো। হাবিলের কোরবানি কবুল হলো। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আগুন এসে তার বকরিটাকে কি করলো, ভস্ম করে দিল, তার কোরবানি কবুল হলো। আদম আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে আবার সমাধান করে দিলেন যে কাবিলের কোরবানি যেহেতু কবুল হয়েছে, সুতরাং তোমাকে সেটা মেনে নিতে হবে। কিন্তু নাছর বান্দা সে বাবার সামনেই, সকলের সামনেই তার ভাইকে হত্যার হুমকি দিল, লাকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করবো, আমি তোমাকে ছেড়ে দেব না। কিন্তু ভাই কি বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তো মুত্তাকির কোরবানি সাধারণত কি করে থাকেন, কবুল করে থাকেন। সুতরাং আমার সাথে তো কোনো শত্রুতা নাই ভাই, আমি তো কিছু করি না এখানে। তিনি বলছেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সে বলল, হে আমার ভাই, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। তুমি আমাকে হত্যা করার চেষ্টা করতে পারো, উদ্যত হতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহকে আমি কি করি, ভয় করি। তার আযাবকে আমি ভয় করি, তার বিধানকে আমি মান্য করি, তার বিধানকে আমি ভয় করি। তিনি আমার রব, সুতরাং আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়াসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তিনি আরো বললেন, আমি চাই তুমি আমার এবং তোমার গুনাহগুলোকে বহন করো। ইন্নী উরিদু আন তাবুআ ইসমি ওয়া ইসমুক, যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি আমার গুনাহগুলো বহন করবে, তোমার গুনাহগুলো তুমি বহন করে নিবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, এরপর তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, এটাই হলো জালেমের পরিণতি। এটাই কি, জালেমের পরিণতি। তুমি যদি আমার উপরে জুলুম করো তাহলে তোমার জায়গা হবে জাহান্নাম, তুমি জাহান্নামী হয়ে যাবে। আমি নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যাব শহীদ হিসাবে, তুমি আমার গুনাহগুলো বহন করবে, আর তোমার গুনাহগুলো তুমি কোথায় যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, ফাতাওয়াত নাফসুহু কাতলা আখিহি, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার নফস তার উপরে বিজয় লাভ করলো, তার উপর প্রাধান্য বিস্তার করলো, সে তার ভাইকে হত্যা করতে উদ্যত হলো। ফাকাতালাহু, এমনকি তাকে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, এরপরে সে কি, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। শেষ পর্যন্ত শয়তান তাকে, তার উপর বিজয় লাভ করলো, তার নফস তার উপরে বিজয় লাভ করলো, নফস তাকে উদ্যত করলো, সেই জন্য তার ভাইকে হত্যা করে। ফাকাতালাহু, এবং শেষ পর্যন্ত সে তার ভাইকে হত্যা করেই ফেললো। এটি হলো পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। এটি কি পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে তার একটা অংশ কাবিল পাবে। তার কারণ এই পৃথিবীতে হত্যার এই প্রচলন প্রথম শুরু করেছে কে, কাবিল। পৃথিবীতে হত্যার প্রচলন সর্বপ্রথম শুরু করেছে কাবিল। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে হত্যা হবে, নিহত হবে, তার একটা গুনার অংশ সে অটোমেটিকলি উত্তরাধিকারী সূত্রে সে পেয়ে যাবে। ফাতাকুনা মিনাল খাসিরিন, সে নবীর সন্তান হয়েও কোথায় গেল, ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হয়ে গেল, এবং সে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, সুতরাং কোরবানি, এখানে আপনি কত বড় গরু কোরবানি করেছেন এটা আসলে মৌলিক দেখার বিষয় নয়। আমরা কোরবানি এলে আমরা অনেকভাবে নিজেদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য আমরা বলে থাকি, দেখাই থাকি, পত্রিকায় আমরা ফেসবুকে পোস্ট দেই, বড় গরু কিনেছে, তাই না, এত টাকা। এগুলো আসলে তাকওয়ার পরিপন্থী কাজ। আল্লাহ তো তাকওয়াটা কবুল করেন। আপনার গোস্ত তো আল্লাহর কাছে যাবে না, আপনার গোস্ত তো আল্লাহর কাছে যাবে না, গোস্ত তো আপনিই খাবেন, আল্লাহর কাছে যাবে আপনার তাকওয়া। সুতরাং এ কোরবানি নিয়ে তাকাব্বারি করার কিছু নাই।
এটা নিয়ে দেখানোর কিছু নাই। মানুষকে দেখানোর জন্য যদি আপনি বড় গরু কোরবানি করেন আর এটা ফেসবুকে প্রচার করে বেড়ান, তাহলে এটা আল্লাহর দরবারে কোরবানি মাকবুল হবে না। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে বলছে যে কোরবানি এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীর যুগে যুগেই এই কোরবানির প্রথা কি ছিল? চালু ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকি লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানির বিধানটা কি করেছি? আমি জারি রেখেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা এই চতুষ্পদ জন্তুগুলোর মধ্য হতে আল্লাহর নামে তারা এখান থেকে ভোগ করতে পারে। অর্থাৎ এই জন্তুগুলোর ভিতর থেকে আল্লাহর নামে কোরবানি করে তারা নিজের জন্য কি করতে পারে? ভোগ করতে পারে, খেতে পারে। এই জন্য আমি প্রত্যেকটা যুগে প্রত্যেক নবীর উম্মতদের জন্য আমি এই কোরবানির বিধান কি রেখেছি? জারি রেখেছি। এরপরে সর্বপ্রথম যেটি, সর্বশেষ যেটি, সেটি হলো ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব অনেকগুলো পরীক্ষা নিলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, অনেকগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রত্যেকটা পরীক্ষায় এ প্লাস পেয়ে পাশ করলেন। বলি সুবহানাল্লাহ। ফাতাম্মাহুন্না, যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি কি পরিপূর্ণভাবে কি করেছেন? উত্তীর্ণ হয়েছেন, কৃতকার্য হয়েছেন, পাশ করেছেন। এরপরে আল্লাহ তাকে বলে দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, তোমাকে আমি এই সমগ্র জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আমার সব পরীক্ষায় পাশ করেছো, সুতরাং ইমাম হওয়ার যোগ্য তো তুমি। তোমাকে কি করে দিলাম? ইমাম বানিয়ে দিলাম। তিনি দেখুন তখন কিন্তু আমার কথা, আমাদের কথা, আপনার কথা ইব্রাহিম আলাইহিস সালামও ভুলে নাই। তিনি বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার এই ঘোষণা আমার উম্মতের জন্য, আমার অধস্তনদের জন্য, আমার বংশধরদের জন্য তুমি জারি রাখো। ক্বালা লা ইয়ানালু আহদি আয-যালিমিন, হ্যাঁ তোমার বংশধরদের মধ্যে এটা জারি থাকবে, তবে লা ইয়ানালু আহদি লিয-যালিমিন, আমার এই ওয়াদা কোন জালেমের জন্য কার্যকর নয়। কোন লা ইয়ানালু আহদি আয-যালিমিন, কোন জালেম আমার এই ওয়াদার কার্যকর পাবে না। অর্থাৎ তারা এই নেতৃত্বের জায়গা, তারা এই জায়গাটা লাভ করতে পারবে না। যারা প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হবে তাদের জন্য এই ওয়াদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি নিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় নিয়ে রেখেছেন। এরপরে তো আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে জানি। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে ইতিহাস, এটি আমরা ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি আজকে বলতে চাই এই কোরবানির দিনের যে ফজিলাত রয়েছে, সেই ফজিলাত সম্পর্কে আবু দাউদ শরীফের একটি হাদিস আমরা গত জুমায় আমি আলোচনা করেছিলাম, তার আগের জুমায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল ফারর, যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহর, কোরবানির দিন, সুম্মা ইয়াউমুল ফারর, এবং তারপরে আরো 3 দিন। এটি হলো কি শ্রেষ্ঠতম দিন, যেই 4 দিন কি ঈদের দিন। কি দিন? ঈদের দিন। এখানে কয় দিন? 4 দিন। ঈদুল ফিতরে কয় দিন? 1 দিন। টোটাল কয় দিন? 5 দিন। এই 5 দিন হলো ঈদের দিন। এই 5 দিন কি রোজা রাখা হারাম। এই 5 দিন কি রোজা রাখা হারাম। তাহলে কোরবানির ঈদ কয় দিন? 4 দিন। ইয়াউমুন নাহার এবং পরে আরো 3 দিন পর্যন্ত। তাহলে এটি হলো শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে অন্যতম। এরপর আসুন, এই কোরবানি এটি আল্লাহর নির্দেশ, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের সালাত আদায় করো, ওয়ানহার, এবং কি করো? কোরবানি করো। সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরেকটি হাদিস আহমদ শরীফের, যে হাদিসটি আমি খুতবার শুরুতে বর্ণনা করেছি, সেটি হলো আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ মুসনাদ আহমদ শরীফে বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইয়াদহি, যে ব্যক্তির কোরবানি করার সাধ্য আছে, সামর্থ্য আছে, কিন্তু এরপরেও কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদের মুসাল্লায় না আসে। কথাটা কত বড় হুমকির, বুঝতে পেরেছেন তো?
মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি, কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না, শুধু আসে না, সে যেন নিকটবর্তীও না হয়, মুসাল্লানা, ঈদের এই জামাতের কাছাকাছিও যেন সে না আসে, কারণ এখানে আসার অধিকার তার নাই, কারণ আল্লাহ তাকে সামর্থ্য দান করেছেন কিন্তু সে আল্লাহর সামর্থ্যের শুকরিয়া আদায় করেনি। আল্লাহ তাকে সামর্থ্য দান করেছেন কিন্তু আল্লাহর সামর্থ্যের শুকরিয়া সে আদায় করেনি। আল্লাহ তো বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরিয়ার আদায়, আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। কোরবানি করলে সম্পদ কমে যাবে? কোরবানি করলে সম্পদ কমে যাবে সেই জন্য কোরবানি করছো না? যারা আল্লাহ নিয়ামত পেও নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাসূল বলছেন সেজন্য ঈদের ঈদগাহের নিকটেও সে না আসে। এরপরে দেখুন তিরমিজি শরীফের আরেকটি হাদিসে এসেছে, সেখানে বলেছেন যে কুন্না ওকুফা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা একদিন আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওকুফ করলাম, অবস্থান করছিলাম। ফাসামি'তুহু ইয়াকুল, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, যে প্রত্যেক আহলে বাইত অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর কোরবানি করা অপরিহার্য। যে আলা কুল্লি আহলে বাইতিন, প্রত্যেক পরিবারের জন্য, ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেকটি বছর কোরবানি করা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো হাদিস থেকেই, এই দুটো হাদিসের যে রাসূলের ঘোষণা, এখান থেকে মূলত ফুকাহায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম এই কোরবানিকে আমাদের জন্য ওয়াজিব ঘোষণা করা হয়েছে। কি ওয়াজিব বলা হয়েছে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কি করেছেন? তাহযীর করেছেন, ধমক দিয়েছেন। সুতরাং যে কোরবানি না করলে কি করবে না? মুসাল্লায় আসবে না। আবার এটা হলো কি নেগেটিভ ভাবে, আর একটা হলো পজিটিভ ভাবে, যে প্রত্যেক পরিবার প্রতি বছরই যেন কি করে? কোরবানি করে, এটি অপরিহার্য করেছেন। এই দুটো হাদিস থেকেই সাহাবা আমাদের মুস্তাহিদিনে কেরাম বলেছেন যে কোরবানি করাটি ওয়াজিব। এই জন্য হানাফি মাযহাব কোরবানি করাকে ওয়াজিব বলে ঘোষণা করে থাকে। সম্মানিত ভাইরা আমার, এরপরে যে কথাটি বলবো সেটা হচ্ছে, এ কোরবানি হচ্ছে তাকওয়া অর্জন এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্য, শুধুমাত্র গোস্ত খাওয়ার জন্য নয়, শুধুমাত্র নিজের নাম ফলানোর জন্য নয়। আল্লাহ সূরা হাজের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে তোমাদের গোস্ত পুষবে না, রক্ত মাংস কোনো কিছু পুষবে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পুষবে তোমাদের তাকওয়াটা, তোমাদের আল্লাহ ভীতি। কি মনে করে কেন তুমি কোরবানি করছো এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তোমার মনের অবস্থাটা কি আল্লাহ সেটা ভালো করেই জানেন এবং দেখেন, সেভাবেই তোমাদের কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এরপর বলছেন কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবেই এই বিশাল বিশাল জন্তুগুলোকে তিনি তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন, তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। কেন? লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো, আল্লাহর তাকবীর করতে পারো, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েতের পথে রেখেছেন। ওয়া বাশশিরিল মুহসিনিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিন যারা, সৎকর্মশীল যারা, তাদেরকে সুসংবাদ দান করেছেন। এরপরে আমরা আসি এ কোরবানির পশু। কোরবানির পশুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নির্দেশনা রয়েছে। দেখুন, কোরবানির পশু উৎসর্গ করা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। যেটি আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, সকলকে বলো, আমাদেরকে বলছেন, ইন্না সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার সকল ইবাদত, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। উমিরতু আনা ওয়া বিযালিকা উমিরতু, এ ব্যাপারেই আমি নির্দিষ্ট হয়েছি, আদিষ্ট হয়েছি যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি প্রথম মুসলমান। এরপর হচ্ছে
উট এবং গরু মহিষের ব্যাপারে আপনারা জানেন, এখানে কোরবানিকে 7 ভাগে করা যাবে, 7 ভাগে কোরবানি করা যাবে। তবে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে সামান্য কিছু মতানৈক্য থাকলেও আমাদের হানাফি মাযহাব অনুযায়ী এই গরু, উট, মহিষ এগুলো দেখি 7 ভাগে কোরবানি করা যাবে। 7 পরিবার এর 7 জন মিলেও কি কোরবানি করা যাবে। অন্যদের মধ্যে যে 7 ভাগে কিন্তু এক পরিবারের 7 জন হবে। অন্যদের মধ্যে কি আছে যে এখানে 7 ভাগ, যেমন বাবা, মা, ছেলে, ওয়াইফ, এরকম করে এক ঘরের 7 জনের নামে করা যাবে। কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী 7 পরিবারের পক্ষ থেকেও এটি করা যাবে। এটি আমাদের ওলামায়ে কেরাম মত দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুল হুদাইবিয়ার সময় আল বাকারাতু আলা আন সাবআতিন ওয়াল বুদনাতু আলা আন সাবআতিন, যে গরু 7 জনের পক্ষ থেকে হবে এবং উটও 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। এটি তিরমিজি শরীফের হাদিস। এরপর হচ্ছে দেখুন, এই কোরবানির গরু আমরা জবাই করার সময় যেন আমরা সতর্কতা অবলম্বন করি। সে ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের সাথে কেমন আচরণ করবে। কোরবানির গরু জবাই করার সময় যেন কষ্ট না পায়, সেজন্য সতর্ক করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, যে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকে অবধারিত করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কাতলা, যখন তোমরা হত্যা করবে হত্যাটা যেন কি অত্যন্ত সুনিপুণভাবে করো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, যখন তোমরা জবে করবা সে জবেটাও যেন সুন্দর করে জবে করো। ওয়ালি হিদ্দা আহাদাকুম সাফারাতাহু, সেজন্য তার ছুরিটাকে ভালো করে শানিত করে নেয়, খুব ভালো করে ধার দিয়ে নেয়, যাতে করে ফালিউরি হাজাবি হাতাহু, যাতে করে যেই প্রাণীটাকে জবাই করা হবে সেই প্রাণীটা একটু কি শান্তি পায়, অর্থাৎ খুব দ্রুতই যেন জবাই কাজটা হয়ে যায়। এমনটা যাতে না হয় যে জবাই করছে কাটছে না, তাতে ওই প্রাণীর পশুটার বেশি কষ্ট হবে। সেক্ষেত্রেও কি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দান করেছেন। এরপর হলো কোরবানির গোস্তের ব্যাপারে কিছু নির্দেশনা রয়েছে। 1 নম্বর হলো কোরবানির গোস্ত কোরবানি দাতা এবং তার পরিবার সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা সেখান থেকে খাও। এরপরে ওয়া আতিমুল বাইসাল ফাকির, এবং তোমরা যে নিঃস্বদেরকে, গরীবদেরকে, ফকিরদেরকেও সেখান থেকে দান করো, শুধু নিজেরা খেও না। আবার ওলামায়ে কেরামদের একটি মতামত হলো যে কোরবানির গোস্তের 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খাও, 1 ভাগ দরিদ্রকে বিলিয়ে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে কি করো, হাদিয়া দাও। তবে একেবারে কোরবানির গোস্ত যে জমা করা যাবে না তাও নয়, জমা করেও রাখা যাবে। সে ব্যাপারে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুখারী শরীফের হাদিস, কুলু আতিমু আদাখিরু, তোমরা খাও, অপরকে খাওয়াও, তারপর তোমরা লাগলে কিছুটা কি করো, জমা করে রাখো। তবে এরকম জমা করেন না যে কি 3 ভাগের 4 ভাগই কি জমা করে ফ্রিজে রাখছেন, পরবর্তী কোরবানি পর্যন্ত খাইবেন। এই রকমের জমা অন্ততপক্ষে না করাটাই কি, আপনি কিছু জমা করে রাখতে পারেন। আসলে ব্যাপারটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাদিস, তখন তো ফ্রিজ ছিল না, ঠিক আছে। আমরা যেরকমের গরু জবাই করে পুরোটাই ফ্রিজের মধ্যে ঢুকাই, এই রকমের সিস্টেম থাকলে হয়তো রাসূল অন্যভাবে বলতেন, কারণ তখন তো এই রকমের সিস্টেম ছিল না। তখন জমা করার সিস্টেম ছিল একটু শুকাই রাখতো, একটু জাল দিয়ে রাখতো, তা সেখানে আর কতখানি রাখতো, বেশিরভাগ দিয়ে অল্পই রাখতো। কিন্তু এখন আমাদের ডিপ ফ্রিজ তো একটা হয় না, শুধুমাত্র কোরবানির গোশত রাখার জন্য কোরবানির আগে আলাদা ডিপ ফ্রিজ কেনা হয়। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু কোরবানির গোশত জমা করার জন্য কোরবানির আগে দেখবেন ডিপ ফ্রিজ কেনার কি ধুম পড়ে যায়। সব কোরবানি করে, বিশাল গরু কোরবানি করেছি, 10 মনের গরু কোরবানি করেছি, 8 মনই ফ্রিজে ঢুকাও না, এটি করা যাবে না। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আজকের সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো আরাফা দিবসের আমল সম্পর্কে। যেহেতু আমাদের আগের জুমার আগেই, আমাদের হয়তো 9 তারিখে আমার পরবর্তী জুমা হবে 9 জিলহজ, 8 জিলহজ এবং 9 জিলহজ, এই 2 দিন আমরা রোজা রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে রোজা আরাফার রোজা হিসাবে, কারণ আরাফার দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে সম্মানিত দিন ছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দিন ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, মা মিন ইয়াউমিন আকতারু মিন আইয়ুতাকাল্লাহু ফি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা, যে ইয়াউমে আরাফার দিন যত মানুষকে আল্লাহ মুক্তি দেন, ক্ষমা করেন, এত মানুষকে আল্লাহ আর কোনোদিন মুক্তি দেন না, ক্ষমা করেন না। সুতরাং এই দিনটা অত্যন্ত মূল্যবান। সেই দিনের প্রথম বা প্রধান আমল হচ্ছে রোজা রাখা। আরাফা দিনের প্রথম এবং প্রধান আমল কি?
রোজা রাখা। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি আল্লাহর কাছে যে আরাফার দিনের রোজা, একটি রোজা আগের বছরের এবং পরের বছরের গুনার ক্ষমাকারী। বলেন সুবহানাল্লাহ। আমি সেদিনও বলেছিলাম যে অনেক হাদিসে আছে যে আগের বছরের গুনাহ ক্ষমা করে হয়ে যাবে, কিন্তু পরের বছরের গুনাহ ক্ষমা হবে এইরকম কিন্তু অন্য কোনো হাদিসে পাওয়া যায় না। কিন্তু সানাতিল্লাযী বা'দাহু, পরের বছরের গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিবেন এই একদিনের রোজা রাখার জন্য। সুতরাং আমরা কি করবো ইনশাআল্লাহ? 8 জিলহজ এবং 9 জিলহজ রোজা রাখতে চেষ্টা করব, কারণ 8 জিলহজ উকুফে আরাফা, আরাফার ময়দানে হাজিরা থাকবে। আর 9 জিলহজ আমাদের দেশের আরাফার দিন, অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন হিসাবে, ডেট হিসাবে। এই জন্য আমরা 2 দিনে কি করব? রোজা রাখবো ইনশাল্লাহ। আর আমরা যারা পারি, আগে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে জিলহজ মাসের 1ম তারিখ থেকে কি করতেন? রোজা রাখতেন, একেবারে 9 জিলহজ পর্যন্ত। আমরা যেটা পারি তারা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে হাজিদের জন্য, যারা আরাফায় অবস্থান করবেন তাদের জন্য এই দিন রোজা না রাখার কি আছে? শিথিলতা রয়েছে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। ইকরামা থেকে বর্ণিত, ক্বালা দাখালতু আলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ফাসালতুহু আন সাওমে ইয়াউমে আরাফা বিআরাফাত, যে আরাফাতের ময়দানে যারা অবস্থান করবেন তাদের জন্য আরাফার রোজার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, ক্বালা আবু হুরায়রা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমে আরাফা বিআরাফাত, যে আরাফাতে অবস্থানকারীদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা রাখতে নিষেধ করেছেন। অর্থাৎ তাদেরকে এই নিষেধ মানে হারাম না, এই নিষেধ মানে তাদেরকে কি করেছেন? না রাখার জন্য শিথিলতা দান করেছেন। কেউ রাখতে চাইলে তারপরও রাখতে পারবে, তাদের জন্য শিথিলতা রয়েছে তারা রোজা না রাখার ব্যাপারে। এরপরে এই দিনের অন্যতম আমল হচ্ছে সকল অঙ্গ প্রত্যঙ্গ, সকল হারাম এবং অপছন্দীয় কাজ থেকে বিরত রাখা। এটি রাসূলের একটি হাদিস আহমদ শরীফে বর্ণিত আছে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার পিছনে একটি বালক, যুবক ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তার বাহনের পিছনে ছিল। তখন সে যখন চলছিল সে বারবার মেয়েদের দিকে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখটাকে বারবার ঘুরিয়ে দিচ্ছিলেন, সে আবার ওদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তখন বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবনা আখি, হে ভাতিজা, ইন্না হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, মান মালাকা ফিহি সামউহু ওয়া বাসারুহু ওয়া লিসানুহু গুফিরা লাহু, যে ব্যক্তি এই দিন তার চোখ, তার জিহ্বা এবং তার কানকে হেফাজত করবে, গুফিরা লাহু, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং সকল প্রকার অন্যায় অপরাধ থেকে বিরত থাকার আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে সর্বশেষ হচ্ছে এই দিনের জিকির করা এবং আল্লাহর স্মরণ করা, তাহমিদ পড়া, তাকবীর পড়া এবং দিনের শেষ ভাগে আল্লাহর কাছে কি দোয়া করা। যেটা আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআয়ে দোয়া ইয়াউমে আরাফা, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোন দিনের দোয়া? আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন, আর আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া হলো ওই দোয়া যেটা আমি করেছি এবং সকল নবী করেছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আরাফার দিনে বেশি বেশি রাসূল পড়তেন, সাহাবায়ে আজমাইন পড়তেন। এখনো হাজিরা এই দোয়া সবচেয়ে বেশি পড়েন কোথায়? আরাফার ময়দানে। আমরাও এই দিন বেশি বেশি এই দোয়া করব ইনশাআল্লাহ, এবং আরাফার দিনের আমলটা আমরা করতে সবাই চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আল্লাহর রাসূলের সুন্নাত এবং সুন্নাত ইব্রাহিমকে স্মরণ করে আমাদেরকে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন, এবং যথাযোগ্য মর্যাদায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনের রোজা উদযাপন করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।